আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন। দ্রুত বীর্যপাতের সমস্যা, অনেকেই এই সমস্যাটি নিয়ে ভুগছেন কিন্তু ডাক্তারের কাছে আসতে চাচ্ছেন না। লজ্জায় কিংবা এই রোগটাকে তিনি পাত্তাই দিচ্ছেন না, কিন্তু দিনে দিনে ওনার এই সমস্যাটা বাড়তেই থাকে। এর মধ্যে ওনার দাম্পত্য কলহ শুরু হয়ে যায়। তখনই তিনি বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে থাকেন, যা ডাক্তারের পরামর্শ ব্যতীত এক এক দিন এক এক ফার্মেসি থেকে নিয়ে তিনি ওষুধগুলো সেবন করতে থাকেন। এরই মধ্যে একটা সময় গিয়ে দেখা যায় আর সেই ওষুধগুলো ওনার কাজ করছে না। তখনই তিনি সিদ্ধান্ত নেন ডাক্তারের কাছে আসার জন্য। এরই মধ্যে ওনার জীবন থেকে পার হয়ে যায় 5 বছর, 7 বছর, 10 বছর বা তারও বেশি সময়। প্রিয় দর্শক, তারও কিছু ব্যতিক্রম রয়েছে। অনেকেই রয়েছেন যারা এই সমস্যাটা যখনই ফিল করেন তখন কিছুদিন অবজার্ভ করেই তিনি কোনো ধরনের ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন না করে তিনি সরাসরি একজন ডাক্তারের কাছে চলে আসেন। আজকে আমার সাথে যিনি আছেন, তিনি এই সমস্যাটি নিয়ে যখন ভুগছিলেন, তিনি কোনো ধরনের ঔষধ সেবন না করে ডাক্তারের পরামর্শ ব্যতীত তিনি সরাসরি একজন ডাক্তারের কাছে চলে এসেছিলেন। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন, দ্রুত বীর্যপাতের সমস্যা, উত্থানজনিত সমস্যা অর্থাৎ যৌন সমস্যা নিয়ে এসেছেন। জি। এই সমস্যাটি নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? 2 মাস। মাত্র 2 মাস? জি। এরই মধ্যে আপনি কোনো ধরনের ওষুধ সেবন করেননি তো? না। কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন না। করেননি এবং আপনি ডাক্তারের কাছে আসার জন্য সিদ্ধান্ত নেন। জি। এরই প্রেক্ষিতে আপনি এখানে আসেন এবং চিকিৎসা শুরু করেন। চিকিৎসার পর এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখন সময়টা কেমন পাচ্ছেন এভারেজ? 15 থেকে 20 মিনিট। যেটা পূর্বে একেবারেই পেতেন না? না, 2 মিনিট, 1 বা মিনিট 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত, জি। অথবা উত্থানের সমস্যা ছিল। জি। এখন আর উত্থান সমস্যা নেই তো? না। আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধড়ফড় এই ধরনের কোনো সমস্যা? না, এরকম নরমালি ওষুধ সেবন নরমালি করেছেন। ওষুধ সেবন এবং করছি। আপনার চিকিৎসা ব্যয়টা আপনার সামর্থ্যের মধ্যে ছিল কিনা? জি, ইনশাআল্লাহ। খুবই সামর্থ্যের মধ্যে ছিল। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। আপনার দাম্পত্য জীবন এখন ভালো যাচ্ছে তো? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন যারা এই রোগটাকে পাত্তা দিতে চান না, ডাক্তারের কাছে আসতে চান না, কিন্তু তিনি সচেতন বিদায় এই বিষয়টাতে তিনি গুরুত্ব দিয়েছেন। যখন তিনি দেখেছেন ওনার যৌন সমস্যা রয়েছে, কিছুদিন তিনি অবজার্ভ করেই তিনি কিন্তু একজন ডাক্তারের কাছে চলে এসেছেন। আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নিন। আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।